আমাদের এই পশ্চিমবঙ্গে প্রায় 21 লক্ষ পুরানো প্রাপকরা বার্ধক্য ভাতা পান এবং নতুন আরও 5 লক্ষ অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। এখনও সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্রুভ দেওয়া হয়নি। সবে মিলিয়ে প্রায় 26 লক্ষ মতো উপভোক্তা রয়েছেন বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতায়। এই প্রকল্পে আগামী আগস্ট মাস থেকে, আগস্ট মাস তো পড়েই গেল, আপনারা কিন্তু 1500 টাকা করে পাবেন। এটা সরকার ঘোষণা করেছে, কিন্তু 4টে শর্ত দিয়েছে। যদি আপনারা 1500 টাকা পেতে অবশ্যই পাবেন যদি আপনারা এই 4টে শর্ত মেনে চলেন, মানে এই 4টে নিয়ম আপনাদের মধ্যে থাকতে হবে, তবে আপনারা কিন্তু 1500 টাকা করে পাবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সেই 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, যেগুলো না মানলে আপনি টাকা পাবেন না, এবং আপনাদের স্ট্যাটাস যদি পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখায়, যদি স্ট্যাটাস ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং এরকম লেখা দেখায়, তাহলে আপনারা এই মুহূর্তে কি করবেন, আপনারা কি পাবেন কি পাবেন না, ডিটেলস আলোচনা করছি। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম যে কথা বলছিলাম যে 4টে পয়েন্ট আপনাদেরকে মানতে হবে, নাহলে আপনারা কিন্তু এই আগস্ট মাসে 1500 টাকা করে পাবেন না। কী কী শর্ত? 1 নম্বর, 60 বছর আপনাদের বয়স হতে হবে, তবেই আপনারা কিন্তু এই বার্ধক্য ভাতা পাবেন। অর্থাৎ 60 বছরের কম হলে পাবেন না। সেটা কীভাবে আপনারা প্রমাণ করবেন? আপনাদের আধার কার্ড, ভোটার আইডেন্টি কার্ড বা প্যান কার্ড, যে ডকুমেন্টসগুলি দেবেন সেখানে অবশ্যই 60 বছর আপনাদেরকে পেরোতে হবে, তবে আপনারা বার্ধক্য ভাতা পাবার উপযুক্ত হবেন। 2 নম্বর, 10 বছর এই পশ্চিমবাংলায় বাস করতে হবে। অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গেতে আপনাদেরকে 10 বছর বসবাস করতে হবে পূর্ব থেকে, তবেই কিন্তু আপনারা বার্ধক্য ভাতা পাবেন। আপনি নতুন এলেন কোনো জায়গা থেকে বা অন্য কোনো রাজ্য থেকে, আপনি এখানে বসবাস করছেন, আপনার হয়তো 4 বছর কি 5 বছর হয়েছে, এরকম হলে কিন্তু পাবেন না। আপনাদেরকে যারা যারা আবেদন করবেন বার্ধক্য ভাতার জন্য, তাদেরকে 10 বছর এই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বোঝাতে পেরেছি? 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট, SIR-এতে আপনাদের নাম থাকতে হবে। অর্থাৎ আপনি যেমন আমাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের নাম থাকে, আপনি যেমন ভোট দেন পশ্চিমবঙ্গে, ভোটার লিস্টের নাম থাকতে হবে। SIR-এ যদি আপনার নাম বাদ চলে যায়, তাহলে কিন্তু আপনি এই বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা কোনোটাই পাবেন না। আশা করি 3 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন। আর 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি বার্ধক্য ভাতার জন্য দিয়েছেন, যেটা আপনাকে সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে হবে, এবং ওই অ্যাকাউন্টে আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেই অ্যাকাউন্টে আপনি বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, সেই অ্যাকাউন্টে অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ এই 4টে গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে আপনারা অবশ্যই বার্ধক্য ভাতা পাওয়ার জন্য উপযুক্ত হবেন। আর ডিসএবিলিটির ক্ষেত্রে, অর্থাৎ প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে 40% কিন্তু ডিসএবিলিটি থাকতে হবে সরকারিভাবে, তাহলে তারা কিন্তু প্রতিবন্ধী ভাতা পাবেন। এখন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, 3টে ভাতা প্রকল্পই 1000 টাকা থেকে বেড়ে 1500 টাকা হয়েছে। খুবই খুশির খবর। কিন্তু আপনাদেরকে কিন্তু এই আগস্ট মাসে অবশ্যই পেমেন্ট দেওয়া হবে। এবার অনেকে কমেন্ট করেছেন যে যারা এই জুলাই মাসে টাকা পায়নি, তারা কি আগস্ট মাসে 1500 টাকা প্লাস আগের 1000 টাকা একসাথে পাবেন? অবশ্যই পেতে পারেন, যদি আপনাদের অ্যাপ্রুভ থাকে। আপনারা জুন মাসে হয়তো পেয়েছেন, জুলাইটা গ্যাপ গেছে যে কোনো কারণে, আগস্টে কিন্তু আপনারা কিন্তু 2 মাসের টাকা পাবেন। অর্থাৎ জুলাই মাসের 1000 এবং আগস্টের 1500, সব মিলিয়ে 2500 টাকা পর্যন্ত পেতে পারেন। এবার আপনাদের কিছু ডকুমেন্টস কিন্তু খুব গুরুত্বভাবে মিলিয়ে দেখা হচ্ছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, প্যান কার্ড এবং SIR লিস্টের নাম। এই 5টি বিষয় খুব গুরুত্ব দিয়ে কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে। আপনারা জানেন অন্নপূর্ণার ভেরিফিকেশান পুনরায় হচ্ছে, যেটা ঘোষণা করা হয়েছে যে 10 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। পাশাপাশি যেহেতু আগস্ট মাস পড়ে গেছে, আগস্ট মাসে আপনাদের কিন্তু 1500 টাকা সরকারিভাবে ঘোষণা হয়েছে, আপনারা পাবেন বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতায়। তাই এই 5টি জিনিস যেটা আমি বললাম, আবার বলছি, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, প্যান কার্ড এবং SIR লিস্টের নাম, এই 5টা গুরুত্বপূর্ণভাবে দেখানো হচ্ছে। এই 5টা ডকুমেন্টসে যদি আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে, যদি আপনার ভোটার লিস্টে বাদ হয়ে থাকেন, যদি আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের নামের ভুল থাকে, যদি আপনাদের ব্যাংক পাসবইয়ের সঙ্গে, প্যান কার্ডের সঙ্গে, আধার কার্ডের সঙ্গে, ভোটার কার্ডের সঙ্গে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার যে বয়স 60+, সেখানে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। এবার আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন নাম। তো 21 লক্ষ কিন্তু পুরনো উপভোক্তা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু ভেরিফিকেশান চলছে। এখানেও কিন্তু বেশ কিছু নাম বাদ হতে পারে। আর নতুনদের কথা বলি, নতুন কিন্তু 5 লক্ষ অনুমোদন পাওয়া গেছে। যেটা বলে দিই আপনাদেরকে, যে জনকল্যাণ শিবিরে আপনারা আবেদন করেছিলেন নতুনরা,
তাদের কিন্তু এই আগস্ট মাস থেকে টাকা নাও দিতে পারে। কারণ কেন্দ্রের যে 5 লক্ষ অনুমোদন করেছে সেটা সবেমাত্র অনুমোদন করেছে, সেটা এখন ওয়েস্ট বেঙ্গলে ভেরিফিকেশন পর্ব কমপ্লিট হয়নি। আর আপনারা দেখেছেন যে আমাদের গ্রামের যে আশা কর্মীরা তারা কিন্তু যে লিস্ট নিয়ে ভেরিফিকেশন করেছে সবই কিন্তু পুরনো লিস্ট। তাহলে নতুনদের ভেরিফিকেশন এখনও হয়নি, জাস্ট অ্যাপ্রুভ হয়েছে। এই 5 লক্ষ ভোক্তা কিন্তু আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আমি বলে দিচ্ছি, হ্যাঁ, এবার আলোচনা করব পেমেন্ট নট ইনিশিয়েটেড যাদের দেখাচ্ছে। অনেকে কমেন্ট করেছিলেন দাদা আপনাদের পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাচ্ছে, তাদের জন্য বলি যে সমস্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাচ্ছে, আপনারা কী করবেন? আপনাদের পেমেন্ট নট ইনিশিয়েটেড মানে আপনাদের কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে, অর্থাৎ আপনাদের কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট আছে, আপনাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভড হয়ে গেছে। আপনাদেরকে টাকা ছাড়া হয়েছিল সেটা জুলাই মাসে বা জুন মাসে, কিন্তু যে কোনো কারণে ব্যাংকিং সমস্যা থাকতে পারে, সেটা আপনার অজান্তে ডিবিটি লিঙ্কের সমস্যা থাকতে পারে, বা সার্ভার ইস্যু হতে পারে। যে সময় টাকাটা পাঠাচ্ছিল সেই সময় সার্ভার ইস্যু হতে পারে, পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে ঢুকতে গিয়ে পেমেন্ট নট ইনিশিয়েটেড হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি অপেক্ষা করুন। আগস্ট মাসে আশা করি ক্লিয়ার আপনি পেমেন্ট পাবেন। শুধু তাই নয়, যে মাসের পেমেন্টটা পেলেন না সেই পেমেন্টও কিন্তু পাবেন, আশা করি বোঝাতে পেরেছি। 2 নম্বর পয়েন্ট, ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং। কারো কারো স্ট্যাটাস দেখাচ্ছে ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং অনেকেরই। তো আপনারা কি করবেন? এইখান থেকে একটা কথা বলি, যাদের ভেরিফাইড মানে কি, আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে কিন্তু অ্যাপ্রুভালটা এখনও আসেনি। অ্যাপ্রুভাল বলতে ধরুন আমাদের তো 21 লক্ষ দেওয়া হচ্ছে, আপনার নতুন যে আবেদন করেছিলেন বার্ধক্য ভাতার জন্য, এটা নতুনদের জন্য দেখাচ্ছে। নতুনদের আবেদনটি ভেরিফাই করে দেওয়া হয়েছে, মানে সব ডকুমেন্টসগুলো ভেরিফাই করে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাপ্রুভালটা দিতে পারেনি। তার কারণ হচ্ছে সিট খালি নেই। দেখুন যে 5 লক্ষ এসেছে সেটা আমি বলেই দিয়েছি ফার্স্টে যে এখনও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চালু হয়নি, তাই সিট খালি নেই বলে আপনাদের ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে। আপনাদেরকেও কিছু করতে হবে না। যখনই সিট খালি হবে বা ওই 5 লক্ষ মঞ্জুর হয়ে যাবে, নির্দেশ আসবে সরকারের পক্ষ থেকে যে এই 5 লক্ষকে দিয়ে দেওয়া হোক, তখন অটোমেটিক আপনাদের কিন্তু অ্যাপ্রুভ দেখাবে। ঠিক আছে? তো ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং এই অপশনটা যাদের যাদের ছিল, এদের মধ্যে অনেকের আবার অ্যাপ্রুভও হয়ে গেছে। কাদের হয়েছে জানেন? সাপোজ মনে করুন এই যে 21 লক্ষ ছিল, এখানে কোনো এই যে ভেরিফিকেশনটা হচ্ছে, এখানে দেখা গেল 21 লক্ষর মধ্যে হয়তো 500 জন মারা গেছেন, কারণ এটা তো পায় বার্ধক্য ভাতা পায় বয়স্ক দাদু ঠাকুমারা, 500 জন হয়তো মারা গেছেন। সেই 500 সিট খালি হয়েছে, সেখানে এই যে ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে, এখান থেকে 500 জনকে দেওয়া হয়েছে, সেই 500 জনেরই কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো আস্তে আস্তে আবার কেউ কেউ অন্যত্র চলে গিয়েছেন, তার ছেলে হয়তো বিদেশে থাকে, তিনি গ্রাম ছেড়ে চলে গেছেন, এইবারে ভেরিফিকেশনে তিনি বাদ পড়ে গেছেন, বা কেউ কেউ লাইফ সার্টিফিকেট জমা করেনি, তাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার পোস্টে কিন্তু অনেককে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে, তাদেরগুলো অ্যাপ্রুভ দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 5 লক্ষ যেহেতু নতুন আসছে, যারা যারা নতুন আবেদন করেছিলেন আপনারা ওয়েট করুন, ওয়েট করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর একটা কথা বলি, এই মুহূর্তে আপনারা দয়া করে বিডিও অফিস, পঞ্চায়েত অফিস বা কোনো আপনাদের জেলা শাসকের কার্যালয়, সেই সমস্ত জায়গায় আপনারা এই সময় যাবেন না, কারণ এই সময় অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটা জোরদার ঝামেলা চলছে। অন্নপূর্ণা ভাণ্ডারটা আগস্টের ফার্স্টে পেমেন্টের ব্যাপার আছে, জোরদার ভেরিফিকেশান চলছে, এমএলএদেরকেও মানে দায়িত্ব দেওয়া হয়েছে, সবাই মিলে এটাকে ক্লিয়ার করছে। এই মুহূর্তে আপনারা যদি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে যান, এই মুহূর্তে আপনাদের লাভ হবে না, বিশেষ করে যদি আপনাদের ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল বা পেমেন্ট নট ইনিশিয়েটেড এইরকম অপশন দেখায় স্ট্যাটাসে, আপনাদের জন্য বলছি, তাহলে আপনারা এই মুহূর্তে যাবেন না, আপনারা ওয়েট করে যান। ঠিক অন্নপূর্ণা ভাণ্ডারটা পেমেন্ট হবে, এরপরেই 9-10 তারিখ করে আপনাদের কিন্তু পেমেন্টের ডেট আছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আর এই 4টি কিন্তু আপনাদের ঠিক থাকতে হবে, 4টি শর্ত, তাহলে আপনারা অবশ্যই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাবেন, কেউ আটকাতে পারবে না। তো চলুন আজকের আপডেট এখানে শেষ করলাম, দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কেউ জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে যাবেন।